ডাককবিতার মূল অসমীয়া কবিতা খোকাকে এক কলম, বাংলা অনুবাদ সত্যজিৎ চৌধুরী। ও খোকা, আমি বেঁচে আছি এখনো তোর প্রতীক্ষায়। আজ অনেক দিন হলো পেটে কণা মাত্র খাদ্য পড়েনি, ক্ষুধায় মচড় দে পেট, তুই যে বিদেশে। তোর যে বুড়িমার খবর নেওয়ার সময় নেই, বিছানায় পড়ে আছি, উঠার মতো শক্তি নাই। বারে বারে দেখি দরজার দিকে, হয়তো মা মা বলে ফিরে এসেছিস তুই। স্বপ্ন দেখি তুই আসবি, স্নেহের ধমক দিবি, মা খাওয়া দাওয়া ঠিক মতো কর না কেন। ও খোকা, তোর স্নেহের ভর্ৎসনা শোনার অপেক্ষায় আছি আমি। ছোটবেলায় তোর অবুঝ আবদারগুলি পূরণ করতাম। জীবনের এই সায়ান্নে আমারও আবদার শুনবি তো খোকা? তুই ফিরে আসবি তো? ভালোবাসায় কপালে হাতের স্পর্শ দিবি, আমি পাবো স্বর্গের সুখ। আমার আর কিছু চাই না খোকা, শুধু যাবার সময় স্নেহ ভরা কিছু কথা শুনতে চাই তোর মুখে। শুধু যাবার সময় স্নেহ ভরা কিছু কথা শুনতে চাই তোর মুখে। আমার বুকে যে কাঁদে, আসলে অশ্রু জল ঝরে। অনেক দিন যে তোকে দেখিনি, আমার অতৃপ্ত মনটিকে তৃপ্ত করবি তো খোকা? একবার এসে দেখে যা, আমি যে বেশি দিন বাঁচব না। একবার এসে দেখে যা, আমি যে বেশি দিন বাঁচব না। যাবার বেলায় তোর থেকে একটি জিনিস আবদার করছি, তুই দিতে পারবি তো খোকা? তোর কিছু সময়, তোর ব্যস্তময় পৃথিবীর থেকে আমায় একটু সময় দিবি তো খোকা? বড় আশা করে পথ চেয়ে আছি আমি, তুই দিবি তো আমাকে তোর কিছু সময়? ও খোকা, তোর পড়িয়ে শুনিয়ে বড় মানুষ করলাম, তারপর তবু শেখাতে পারিনি নৈতিকতা মানবতার পাঠ। পারিস যদি নাটিটিকে পড়াবি তো নৈতিকতা মানবতার পাঠ। তোকে পড়িয়ে শুনিয়ে বড় মানুষ করলাম, তারপর তবু শেখাতে পারিনি নৈতিকতা মানবতার পাঠ। পারিস যদি নাতিটিকে পড়াবি তো নৈতিকতা মানবতার পাঠ। ধন্যবাদ।